আপনি কি কখনো মানুষের সঙ্গটা মিস করেন? এটা একটা জীবনে বড় দুঃখ। আমি এত দেশ ঘুরছি, আমি আমার বাবা মার জন্য কিছু কিনে আনতে পারি না। এটা কিন্তু অনেক বড় দুঃখ। অনেকেই দেখি শপিং করে, বাবার জন্য শপিং করে, মার জন্য শপিং করে, ভাইয়ের জন্য শপিং করে। আমি এটা করতে পারি না। আমারও মনে হয় যে আমার ভাই যদি বেঁচে থাকতো, আমরা একই রকম ড্রেস পরতাম, একই রকম পাঞ্জাবি পরতাম। আমার বাবাও হয়তো একই রকম পাঞ্জাবি পরতো আমাদের সাথে। সো এই স্টোরিজ গুলো আসলে কি জানেন, মানে কেউ জানে না। সো এগুলো আসলে জীবনের দুঃখের একটা বড় পার্ট, বাট আই অলওয়েজ কিপ স্মাইলিং। আমি এগুলো বলি না কাউকে। রিয়াসাত ভাই, আপনার পরিবারে এখন কে কে আছে? আমার মেয়ে, আমার ওয়াইফ। আপনার বাবা মা ভাই বোন? না, আমি আসলে বলতে পারি না কাই। আমি এই কোয়েশ্চেনটা আপনাকে কেন করছি, দর্শকরা অনেকেই হয়তো বা বিষয়টা জানে না। আপনি যদি চান আমি এই অংশটুকু কেটে দেবো, আপনি যদি কথা বলতে না চান। আপনার পরিবারে আপনার বাবা মা ভাই বোন যারা ছিলেন না, প্রত্যেকে ইন্তেকাল করেছেন আমি জানি। বড় বোনের বিয়ে হয়ে গেছে, খুব একটা কানেক্টেড না। সো এই জায়গাটা আপনি রিয়াসাত আজিম যখন সবার সামনে কন্টেন্ট করছে, আমাদের যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে খুব বেশি বন্ধুও থাকে না, আমাদের খুব বেশি বন্ধুও থাকে না। উই আর নট দ্যাট মাচ ওয়েল কানেক্টেড। আর আপনি একটু ভালো করলে আরো বেশি বন্ধু থাকে না। দিন শেষে রিয়াসাত আজিমের লাইফের ফিলোসফির জায়গাটা আসলে কি? যখন পরিবারেও একটা জায়গাতে রিয়াসাত আজিমের দেখা যাচ্ছে যে মেয়ে আছে, স্ত্রী আছে, আর অন্যান্য দিক থেকে হয়তো বা কানেক্টেড না, বন্ধু বান্ধবও খুব বেশি গ্রো করে না যখন আপনি ভালো করছেন। কিন্তু রিয়াসাত আজিম যখন ভাত খান, রিয়াসাত আজিম একা ভাত খান না। আমি এটা দেখেছি, আমি বেশ কয়েক সময় দেখেছি যে সঙ্গে আরো 2-3 জনকে নিয়ে তিনি ভাত খান। আপনি কি কখনো মানুষের সঙ্গটা মিস করেন? না, আমি আসলে কি, মানে আমার সবচেয়ে বড় দুঃখ যে আমার সাকসেস যদি আপনি বলেন অথবা আমার ফেলিওর যদি বলেন, এগুলো আসলে আমার সবচেয়ে ক্লোজেস্ট মানুষরা দেখে যেতে পারেনি। এটা আমার একটা দুঃখ। আমি ন্যাশনাল ডিবেটে চ্যাম্পিয়ন হয়েছি টানা 2 বার, বাংলাদেশের রেকর্ড। এটা আমার ফ্যামিলি মেম্বাররা দেখে যেতে পারেনি। আমার মা বেঁচে থাকলে খুবই খুশি হতো, এটা দেখতে পারেনি। আমি বিএসপি এর সেরা রিপোর্টার হয়েছি, বুঝছেন? এবং এটাকে আপনি কাইন্ড অফ ফার্স্ট বলতে পারেন, কারণ আমার আগে যিনি হয়েছিল তার সময় কোনো ধরনের জুরি বোর্ড ছিল না, তাকে কোনো রিপোর্ট জমা দিতে হয়নি, ভালো খাতির ছিল, বানাই দিছে, বুঝছেন? আমার ক্ষেত্রে কিন্তু একটা কম্পিটিশন হয়েছিল ফ্রম দ্য ইলেকট্রনিক মিডিয়া। আমি প্রথম, আই নো, বুঝছেন? ফ্রম দ্য ইলেকট্রনিক মিডিয়া ইট ওয়াজ ডিফিকাল্ট। এগুলো কেউ দেখে যেতে পারে নাই। আমি স্টুডেন্ট খারাপ ছিলাম না, কিন্তু ডিপার্টমেন্টে আমার ঝামেলা ছিল। আমি একটু মুক্ত মনা ছিলাম এবং ডিপার্টমেন্ট আমাকে আসলে অনেক কিছুতেই ঝামেলা করতো। কোন একটা পার্টিকুলার সেমিস্টারে আমি টার্গেট করছিলাম যে ফার্স্ট হবো, আমি হয়ে দেখাইছি, সিরিয়াসলি হয়ে দেখাইছি। আমি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট ছিলাম, তখন ডাকসু টাকসু ছিল না। 2 বার এক টার্ম ইংলিশ ডিবেটের কো কনভেনার ছিলাম, হাউস অফ ডিবেটার্সের প্রেসিডেন্ট ছিলাম, মানে অনেক কিছু ছিলাম। যা হোক, ওগুলো অনেক কাহিনী। তো এন্ড অফ দ্য ডে স্টোরিটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এগুলো আসলে আমার ক্লোজেস্ট মানুষরা দেখে যেতে পারেনি। এটা আমার একটা দুঃখ, বুঝছেন? এই দুঃখটা আসলে কখনোই, আমি ধরেন থাকে না যে অনেক কিছু কাভার আপ করা যায়, এটা কখনো কাভার আপ হবে না। এটা মানে কোনো কিছু দিয়ে রিপেয়ার করতে পারবেন না, ইরিপেয়ারেবল। এই দুঃখটা আমার আজীবনের দুঃখ। এখন ধরেন আমি ভালো আছি, আমি কন্টেন্ট বানাই, মানুষ টেলিভিশন চ্যানেল না দেখে আমাকে আজকেই বলছিল, বিএসপি এর পিকনিকে গিয়েছিলাম, যে ভাই রাতে গিয়ে আপনার কন্টেন্টটা দেখলে মোটামুটি কি গ্যাঞ্জামটা কোথায় লাগলো, মানে গ্যাঞ্জামের যত জিনিস আছে সব বানিয়ে দেয়, বুঝছেন? সেখানটায় মোটামুটি পেয়ে যায়। এই যে গল্পটা, টেলিভিশনের জায়গাটা হচ্ছে মোবাইল স্ক্রিনে হয়তো আমি নিতে পেরেছি, সবার ক্ষেত্রে না, পার্শিয়াল কিছু মানুষের ক্ষেত্রে। সো এই স্টোরিজগুলো তো আসলে কেউ, মানে সবচেয়ে ক্লোজেস্ট মানুষগুলো দেখছে না, তাই না? এটা একটা জীবনে বড় দুঃখ। আমি এত দেশ ঘুরছি, আমি আমার বাবা মার জন্য কিছু কিনে আনতে পারি না। এটা কিন্তু অনেক বড় দুঃখ। অনেকেই দেখি শপিং করে, বাবার জন্য শপিং করে, মার জন্য শপিং করে, ভাইয়ের জন্য শপিং করে। আমি এটা করতে পারি না, বুঝছেন? আমারও মনে হয় যে আমার ভাই যদি বেঁচে থাকতো, আমরা একই রকম ড্রেস পরতাম, একই রকম পাঞ্জাবি পরতাম। আমার বাবাও হয়তো একই রকম পাঞ্জাবি পরতো আমাদের সাথে। সো এই স্টোরিজগুলো আসলে কি জানেন, মানে কেউ জানে না। সো এইগুলো আসলে জীবনের দুঃখের একটা বড় পার্ট, বাট আই অলওয়েজ কিপ স্মাইলিং। আমি এগুলো বলি না কাউকে। ওকে রিয়াসাত ভাই, আমি প্রথম বললাম, আমি হয়তো ভাই ইমোশনাল হয়ে যাচ্ছি। এটা ইমোশন রিয়াসাত আজিমকে ছয়, বাট আমি আসলে কি, আমি এত বেশি ডেথ দেখেছি 2008 থেকে 2013 সাল পর্যন্ত, মানে এটা আসলে থ্যাংক ইউ। এগুলো আসলে কি বলবো, দর্শকরা যারা এই মুহূর্তে দেখছেন, এটাকে ফেক ভাবার আসলে কোনো কিছু নাই। ইটস নট ফেক। আমার কাছে মনে হয় এখন পর্যন্ত আমরা কোনো কার্ড দিই নেই এই জায়গাটায়। রিয়াসাত ভাই, এটা ব্যাক ইন বিজনেস। রিয়াসাত ভাই, আমার মনে হয় যে আমরা আমাদের জায়গা থেকে আমাদের লাইফটাকে লিড করার চেষ্টা করছি। আশেপাশে অনেক মানুষ অনেক কিছুই বলছে, আপনার আমার শত্রুর অভাব নাই।
বন্ধু সেজে অনেকে আসে, কিন্তু সেই জায়গাটা উই নো অ্যাবাউট দোজ ভেরি ওয়েল। আফটার দিস শো আরো অনেক কিছু হবে। এনিওয়েজ